হুজুরের জীবন এমন একটি জীবন যে জীবনের মধ্যে হুজুরের আদর্শ, রসুল পাকের আদর্শ ওনার জীবনের মধ্যে পাওয়া যায়। নিজের জন্য কিছু করেছেন, দিন মিল্লতের জন্য সবসময়। বড় হুজুর কেবল একজন জাতীয় মানুষ, মিল্লত মজহাবের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য এটা আসান করেছেন, উনি পেরেছেন। আল্লাহ ওনার জন্য ওই কুল্লু মুয়াসসারিন লিমা খুলিকা লাহু, হুজুরকে আল্লাহ পাক এই দিন মিল্লত মজহাবের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। উনি সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করেছেন এবং পালন করার সাথে সাথে আরেকটা জিনিস একটা দেখার বিষয়, সেটা হলো অনেক মানুষ আছে প্রতিষ্ঠান করে গেছেন, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করার অভাবে, পরিচালনা করার অবহেলার কারণে অনেক প্রতিষ্ঠান এমনিতে বিলুপ্তও হয়ে গেছে। কিন্তু বড় হুজুর কেবলা শুধু প্রতিষ্ঠান করে যায় নাই, সেই প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা করার জন্য, সুন্দরভাবে জাতির সামনে তুলে ধরার জন্য, আরো এগুলোকে বেগবান করার জন্য, উন্নতির শিখরে পৌঁছানোর জন্য হুজুর উপযুক্ত সন্তান রেখে গেছেন। এটা অনেক বড় নিয়ামত, এটা সব জায়গায় সব ক্ষেত্রে পাওয়া যায় না। তো বড় হুজুরের জীবন মানে বড়জন লেখকের দিক দিয়ে একজন বড় রাইটার, তকরিরাতের দিয়ে বয়ানাতের মধ্যে উনি একজন বড় খতিব, জ্ঞানের দিক দিয়ে এক অনন্য এক জ্ঞানী, এক আলেমে নবীলের নাম, এক বেমিসাল আলেমের নাম, আদর্শের দিক দিয়ে সমাজ খেদমতে হুজুরের দৃষ্টান্ত বিরল। সবকিছু দিক দিয়ে হুজুরের জীবনের মধ্যে একজন মানুষের জন্য অনেক নিয়ামত নিহিত আছে। আমি দেখেছি হুজুরের এই মাদ্রাসা একটি না, অনেকগুলো মাদ্রাসা দিন মিল্লত মজহাবের খেদমতের মধ্যে এখন খেদমত করে আসতেছে। হুজুরের ছাত্র, হুজুরের খেদমতে থেকে যারা হুজুরের সোহবত পেয়ে দিনের মিল্লতে খেদমত করতেছে, এখন উচ্চ পর্যায়ে ওলামায়ে কেরামরা গোটা পৃথিবীর মধ্যে হুজুরের ছাত্রদের মধ্যে বিভিন্ন মাদ্রাসায় প্রতিষ্ঠানের মধ্যে নাম ওর সাথে খেদমত করতেছে, গোটা পৃথিবীর মধ্যে খেদমত করতে। যার জীবন, যার হায়াত, যার সব সুখ, যৌবন, জীবন, সমস্ত শান্তি, ঘুম, চেতন সবকিছু যে দিন মিল্লত মজহাবের জন্য, সেই টাকা পয়সা ব্যালেন্সের তো প্রশ্ন নাই। ওনার বড় অ্যাকাউন্ট হলো আখিরাত, দিন মিল্লত মজহাব, মুস্তাফার রেজা, আল্লাহর ওলিদের সন্তুষ্টি ওনার জীবনের পুঁজি। হুজুর কেবলার সবচাইতে জীবনের পুঁজি হলো রসুল পাকে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি, আল্লাহর ওলিদের সন্তুষ্টি। আমরা বড় হুজুর কেবলা থেকে আউলিয়া কেরামের শান মর্যাদা শুনেছি, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ওনাদের থেকে শিখেছি। আলা হযরতের নাত, এই যে সবসে আওলা ওয়ালা দিয়ে যে আজকে এখানে অ্যাসেম্বলি দিয়ে শুরু হয়, আমাদের মাদ্রাসা শুরু হচ্ছে, এগুলো আমরা বড় হুজুর কেবলা থেকে শুনেছি। আলা হযরতের তরজমা কোরআন বাংলাদেশের মধ্যে আমরা সর্বপ্রথম বড় হুজুর কেবলা থেকে আমরা জেনেছি, শুনেছেন। তো উনি আলা হযরতের অনন্য ভক্ত আশেক, গজ্জালি জামানের খলিফা তো আছেন, সে গজ্জালি জামান আলে রসুল, যাকে গজ্জালি জামান গোটা পৃথিবীর মধ্যে, যাকে ওয়ার্ল্ড মধ্যে যাকে গজ্জালি জামান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। উনি বলেছিলেন আপকা ইহা আনা মেরে লিয়ে বাইসে ফখর হ্যাঁ। আমাদের বড় হুজুর কেবলা যখন ওখানে গিয়েছিলেন উনি বলেছিলেন গোটা পৃথিবীর মুহাদ্দিসরা বলতেছে আমার পীর ও মুর্শিদ শেখ গজ্জালি জামান এটার উপর ফখর করে, কিন্তু সেই গজ্জালি জামান আমাদের বড় হুজুর কেবলাকে পেয়ে ফখর করেছিলেন। তো কেমন ছিল হচ্ছে দূরদর্শিতা ওনার, কেমন ছিল সেটা দেখেছিলেন তিনি। তো বড় হুজুর কেবলার জীবনে আমি যা দেখেছি, আমি খুব কাছ থেকে দেখেছি, হুজুর দুনিয়াদারি করার জন্য তো আল্লাহ ওনাকে পাঠাই নাই, উনি আল্লাহ এবং রসুলের রেজার জন্য, আউলিয়াই কেরামের রেজার জন্য। নয়তো আজকে হুজুরের উরুস পাকের মধ্যে সমস্ত উরসকুল বলিতে এখানে ইমাম বুখারীর উরুস চলতেছে, মুহাদ্দিসিন কেরামদের উরুস চলতেছে, ইমাম আজমের উরুস চলতেছে, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে হাদিস, আইম্মায়ে ফিকহ, আইম্মায়ে তাফসীর, সমস্ত পৃথিবীর আউলিয়া কেরামের উরুস চলতেছে, যেগুলো প্রত্যেক মাদ্রাসার মধ্যে করা উচিত উরসকুল। কারণ আমরা সবাই তাদের এহসানে জেরে এহসান আছি। ইমাম বুখারীর উরুস করতে হবে, সবগুলো এখানে আজকে চলতে হুজুর এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সেই হুজুরের শিক্ষা মোতাবেক আজকে আমাদের অধ্যক্ষ মহোদয় এটার জন্য কত ব্যাপক ভূমিকা, যেখানে 7 দিনের মধ্যে প্রায় 2 লক্ষ মানুষের খানা পানির ইন্তজাম চলবে। তো এটা অনন্য ব্যাপার, এটা আল্লাহর দয়া, হুজুরের খাস রুহানি তাওয়াজ্জু। দেশ প্রবাসের যারা যেখানে আছেন সবাইকে আমি বিশেষ করে এই মাদ্রাসার বার্ষিক সালানা জলসা, এই জলসা মূল পর্ব যেটা 2 তারিখ, সেই তারিখ এবং এই মাঝখানে যেগুলো সময় আছে, এই সময়গুলোর মধ্যে একদিনের জন্য হলো এসে হুজুরের এই বাগানগুলো দেখে যাওয়ার জন্য আমি সকলের খেদমতে বিনীত অনুরোধ রেখে